কি হবার ছিল কি হয়ে গেল, ভালোবেসে তোমাদের মন কসু পেল। হ্যাঁ, কসুই পেয়েছে। এখন অবাক হয়ে যেত, ভালোবাসা মানে ভালোবেসে কিভাবে কেউ কসু পেল? অবাক হয়ে না, ভালোবেসে কসুই পাওয়া যায়। কারণ যারা ভালোবাসবে ওই হারামি আবার অন্য কাউকে ভালোবাসবে। এটাই হয় বন্ধুগণ, এটাই হয়। আর কি হবার ছিল না, এটাই হবার ছিল, আর কিছুই হবে না। জীবনে বড় ভুল হচ্ছে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এই যে কথা আছে না, সখী ভালোবাসা কারে কয়? কাউরে কয় না, ধোঁকা প্রতারণা, একে বলে ভালোবাসা। আমি নিজের থেকে বলতেছি। এখন বলতে পারেন যে আপনার কি প্রেমের এক্সপিরিয়েন্স আছে? নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই। যে গুরু সেগুলো করে না, সেই ব্যাপারে সব কিছু আগে থেকে জেনে রাখে, আমার জানা আছে। আমি হচ্ছে এর ব্যাপারে গুরু, তাই আমি তো আপনাদের সাজেশন দিই। শুনেন মনটা দিয়ে সুন্দর করে। কাউকে ভালোবাসতে যাবেন না, কারণ তাহলে তার সাথে আপনার ঝগড়া অভিমান হওয়ার পর লাস্টে আপনি রাগ করে খাবেন না। এটা হচ্ছে বৃথা অভিনয়। আবার অনেকে কী করে, রাগ করে 2 থাল ভাত খায়, 2 থাল, অনেক সময় 2 বেলা খেয়ে ফেলে। খাওয়ার পর বলে আজকে আমি তোমার উপরে রাগ করে কিচ্ছু খাইনি সারাদিন, 2 বল ভাত খাইছে। এই কথাটা কিন্তু একবারও বললো না। সে যে রাগ করে 2 বল দিলছে রাক্ষসের মতো, হাতির মতো কইরা, এগুলো তো একবারও সে জানাইলো না বন্ধুরা বন্ধুরা বন্ধুরা। আর ভালোবাসাবাসি কিসের ঢং, এইসব নেকামি করতে যাবেন না বেশি। যে ভালোবাসাবাসি করতে যান, হেলে গিয়ে লাস্টে যায় কচুটা পান। আপনি আপনার বন্ধুর নেবেন খোঁজ, আপনার বন্ধু যায় দেখেন নিতেছে অন্যের খোঁজ। এইসবই হয়ে থাকে। গাছে কাঁঠাল গোফে তেল। আপনারা এইসব করা বন্ধ করেন, নিজেকে ক্যারিয়ার করেন। ভালো ক্যারিয়ার হলে আপনি এইসব, এর থেকে ভালো লোক আসবে না আপনার কাছে। তো ভালো ক্যারিয়ার করেন, সেটাই বড় কথা। আমার আম্মু সবসময় একটা কথাই বলে, তোর চেহারা নষ্ট হয়ে যায়, তোর চেহারা কালি পড়ে যাক, চোখের নিচে কালি পড়ে যাক, কিন্তু ভবিষ্যতের চেহারা উজ্জ্বল কর। তোর চেহারা ঘষে ভাঙছে আবার পরিষ্কার করা যাবে, কিন্তু ভবিষ্যতের চেহারা এখনো না করলে আর পরে করা যাবে না। তাই সেই অভিজ্ঞতা থেকে আমি বলবো, আপনারা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা করেন, নাহলে পরে আপনাদের ভবিষ্যৎ একদম মরে যাবে। বসে আছেন কেন? ভবিষ্যৎ উজ্জ্বল করার পিছিয়ে উইঠা লাইগা যান। আসলে জীবনে কি আর ছিল ভালোবাসা ছাড়া? যারা করেছেন তারা বুঝেছেন। মরে যাবেন কেন? আর এইসব ন্যাকামি ডং টং বাদ দেন, ফালতু কথা সব। হা। আমি কি বলবো বলেন? আমি তো এই ব্যাপারে তেমন কিছু জানি না, কিন্তু আমি নিজেরা মনে করি মাস্টার। আমার বান্ধবীরা সব সেকা খাইয়া হয়ে যায় লাস্টার। ওরা সবসময় সেকা খাওয়া, তারপর হচ্ছে প্রতারিত হয়ে, ধোঁকাবাজি হয়ে, কান্নাকাটি করে মরে যায়। এখন আমি ভাবি ওরা কি মানে গরম আগুন থেকে সেকা খাইছে না প্রেমের সেকা খাইছে? কনফিউজ থাকি। আমি বলি কোনটা খাইছস, প্রেমের না আগুন থেকে? বলে বন্ধুরা প্রেম থেকে দুঃখে বুকটা ফাইটা যায়। তার 2 দিন পরে বুক ফাটার আগে মন ফুল খুশিতে ফাইটা যায়। আবার আরেকটা 2 দিন পরে আলগা প্রীত করতে চলা যায় আলগা প্রীত করতে। একটু আগে মানে কিছুক্ষণ আগে যার বুক ফাটে, 2 মিনিট পর তার মুখে হাসি ফোটে। এইসব প্রেম প্রীতি দেখলে, এই জামানের প্রেম প্রীতি দেখলে আমার তো গা পিত্তি চলে। আমার মা বলে এই জামানায় কেউ প্রেম প্রীতি করে না, সবাই করে আলগা পিরিত। এই সময় যদি আমার বাপ মারা থাকতো, তাহলে জুতা দিয়ে পিড়াইয়া একটা চামড়া উড়াইয়া পায়ের জুতা পইরা, তারপরে সেই জুতা ক্ষয় করতো, আর গায়ের মাংস তুললা রোদে শুকাইয়া ফাঁকি কইরা, তারপর দাঁত মাজতো পাউডার দিয়া। আমি ভাবি বাবা আমি ভালো আছি, তার একটাও করতে চাই না। আমার চামড়া উঠবে না, মাংস শুকাইব না। আর হ্যাঁ, তোমরা যে এগুলো কইরা বেড়াও, তোমাদের ভালোর জন্য বলছি। ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তুমি মইরা যাও আগে, ভবিষ্যৎ উজ্জ্বল, তারপর তোমার জীবনে শান্তি আসবে। তোমার বাপ মায়ের মতো সাজেশন দিলাম, কত ভালো আমি, দেখো কত ভালো। তাহলে এত ভালো একটা মানুষ এত ফ্রি সাজেশন দিতেছে, ফ্রি সাজেশন কেন নেবে? একটা সাবস্ক্রাইব করে দাও। জানতে হইলে, আমরা দেখতে হইলে একটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিয়ে দাও। 2500 টাকা চাই নেই, 5 লাখ টাকা চাই না, একটা লাইক চাইছে, একটা সাবস্ক্রাইব চাইছে।
একটা সাবস্ক্রাইব করলে তোমার ক্ষতি হবে না, বরং আমি তোমাকে ভালোবাসবো বেশি। মানুষের তো কত উপকার করো, আমার না চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম আর একটা লাইক দিয়ে দিলাম। আর হ্যাঁ, এতক্ষণ যে বকবক করলাম তা কমেন্টে বলবে না কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাও। আজ এই পর্যন্ত।